শুনবেন? কারা কারা বাড়িতে চলে যাইবেন হাত উঠান। বয়স্ক মানুষ তো নিচের দিকে যে বেশি ঠান্ডা ওঠে। আল্লাহ বলছেন হাবিব পৃথিবীর মানুষকে বলে দাও সবাই যেন ওলি হইয়া পড়ে। এটা কার ঘোষণা? আর চিনে বলে কার ঘোষণা? বলে হুজুর আন্তাজি কয় না, আয়াত বলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। হাবিব পৃথিবীর মানুষকে জানাইয়া দেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ভিতরে ঈমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি থাকবে? কি থাকবে? এবার প্রশ্ন হলো হুজুর ঈমান কাকে বলে? প্রশ্ন হলো ঈমান কাকে বলে? আল্লাহ বলেন আল্লাযীনা, যারা আমানু ঈমান আনিয়াছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং সাথে সাথে নেক আমল করিয়াছে। যাদের ভিতরে ঈমান থাকবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, পরহেজগারী জীবন যাপন করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, বাবা-মার খেদমত করবে, স্ত্রীরা স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, মিথ্যা কথা বলবে না, গীবত গাইবে না, সব সময় সত্যের উপরে থাকবে, মুনাফিকি করবে না, বাটপারি করবে না, ধোঁকাবাজি করবে না, এগুলোর থেকে যারা ভালো থাকবে, বিরত থাকবে, আল্লাহ বলে তারা আমার ওলি হইয়া যাবে। কোন সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মনসুর আহমদ রাজাপুরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। পুরা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। ও মাওলানা, তুমি বলেছো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি একটা মানুষ ঈমান আনে এবং নেক আমল করে সে ওলি হইয়া যায়, এবার কি ঈমান কি? এবার আসেন, বহুত আবার যত কিতাব রয়েছে কত আলমগীরের ভিতরে ঈমানের সংজ্ঞা দিতে যাইয়া কিতাবওয়ালা লিখতেছেন ঈমান হইল নবীজিকে সর্বগুণে মানার নাম ঈমান। সুবহানাল্লাহ। নবীজিকে সর্বগুণে, নবীজির যত গুণ ব্যবহার করেছে সর্বগুণে মানার নাম কি? ঈমান। এবার প্রশ্ন হলো নবীজির গুণ কয়টা মানবো? কোন কিতাবে লেখছে আল্লাহ নবীজি 3000-এর উপরে গুণ রয়েছে, কোন কিতাবে লেখছে 500 রয়েছে, কোন কিতাবে লেখছে 7000 রয়েছে। আল্লাহ নবীজির যতগুলো গুণ রয়েছে, আল্লাহ নবীজির এই গুণগুলো কে দিয়েছে? আল্লাহ। আর চিল্লায়ে বলেন আল্লাহ। এই কারণে আমার আল্লাহ বলেছেন যারা আমার হাবিবকে ভালোবাসলা তারা যেন আমাকে ভালোবাসলা। কোন সুবহানাল্লাহ। যারা আমার হাবিবের ইত্তেবা করলা তারা যেন আমার ইত্তেবা করলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের ভাষায় বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলেছে আমি গো আপনি পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন তারা যদি নাকি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনি নবীজির ইত্তেবা করে আপনি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আর যারা আপনি নবীর ভালোবাসবে, আপনি নবীকে ইত্তেবা করবে, আপনি নবীকে ভালোবাসার কারণে, আপনার ইত্তেবা করার কারণে আমি আল্লাহ ইয়াগফির লাকুম ক্ষমা করে দিব যুনুবাকুম, তাদের জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ কইরা দিব। কোন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসবে, নবীর ইত্তেবা করবে, নবীর রঙে রঙিন হবে, নবীজির সমস্ত গুণগুলো মানবে, আল্লাহ বলে আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আর আমি যে মাফ করে দেই আমার একটা পরিচয় আছে। আল্লাহ গো তুমি যে মাফ করো তোমার কি পরিচয়? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে বান্দা, পাহাড় সমান গুনাহ করার পরেও গভীর রাত্রে উঠিয়া কনকনে শীতের মধ্যে ওযু করিয়া নামাজের মাসলার মধ্যে দাঁড়াইয়া আর সিজদার ভিতরে যাই আমার যখন ডাক দেস মাওলা গো ও আমার আল্লাহ আমি গুনাহ করেছি, শয়তানের জায়গায় পড়ে অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার আইনের বিরুদ্ধে আমি কাজ করেছি। এই গভীর রাত্রে সবাই ঘুমাইয়া রয়েছে, ও মাওলা সবাই আরাম করতেছে, আমি আরামের ঘুমকে হারাম করে দিয়া মাওলা তোমার কুদরতি পায়ে সিজদা দিয়া তোমার দরবারে মাফ চাই। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে গভীর রাত্রে উঠিয়া গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইয়া যখন আমাকে দয়াশীল ক্ষমাশীল বলে ডাকে তখন আমার রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে যায়। আর এই ঢেউয়ের তালে তালে বান্দা তোদের জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিই। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মনসুর আহমদ রাজাপুরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। পুরা দরবার শরীফ জিন্দাবাদ।
জিন্দাবাদ আল্লাহ বলে আমি বড় দয়ালু, আমি বড় ক্ষমাশীল। পাহাড় সমান গুনাহ করার পরেও লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলেন হে বান্দারা, পাহাড় সমান গুনাহ করলি, বহুত পাহাড় পরিমাণ সমান যদি গুনাহ করার পরেও আমার যদি দয়াশীল ক্ষমাশীল বলে তোরা ডাক দে, তখন আমার রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে যায়। বান্দা রে, ও বান্দা, ঢেউয়ের সাথে সাথে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলি মাফ করে দিই। কোন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে সাক্ষী হলো আমরা এমন গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না। যদি জানতো তাহলে কোনদিন আমাদেরকে সালাম দিত না। এমন গুনাহ করেছি এই বিস্তার ভিতরে বিবি আর আমি শুইলাম, এমন গুনাহ করলাম বিবিও জানে না। যেই মা জন্ম দিল ওই মা জানে না, যেই বাবা জন্ম দিল ওই বাবা জানে না, আপন বন্ধু জানে না, ভাই জানে না, বোন জানে না। এমন গুনাহ করেছে আমার অন্তরে জানে। আল্লাহ বলে বান্দা, গুনাহ করার পরে তোরা আমার রহমত থেকে বঞ্চিত হইস না, এই কথা বলিস না যে আমি তো গুনাহ করে নষ্ট হয়ে গেলাম, আমি তো শেষ হয়ে গেলাম, এমন কথা বলিস না। না বলে আমার কাছে মাপ চারে বান্দা, যদি তুই মাপ চাস তাহলে আমি তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে প্রথম আপনাদেরকে যে কথা আমি বলতে চাই সেটা হলো আল্লাহ বড় দয়ালু, বড় ক্ষমাশীল। এই মাহফিলে আমরা আসার পরে সামিয়ার নিচে বসে শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে গুনার জন্য আজকে মাপ চাইবো। আল্লাহ যেন আমাদের গুনাহগুলি মাফ করে বেগুনাহ মাসুম বানাই আল্লাহ যেন বাড়িতে ফিরায় দেয়। সকলে বলুন আমিন। যে বাবা শাহজালালের স্মরণে মাহফিল, হযরত বাবা শাহজালাল নামাজের রাস্তা বিছাইলেন, বিছাইয়ে বললেন 360 জন সঙ্গী, তোমরা যারা আমার সাথে নদীর ওই পার যাইবা, যারা যারা যাইবা আমার এই নামাজের মাস্টার ভিতরে উঠো। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজের মাসলা কি 15 হাত লম্বা থাকে? জি না। 20 হাত? জি না। 25 হাত? জি না। 120 হাত? জি না। 325 হাত? জি না। 90 হাত? জি না। কতটুকু থাকে? যত লম্বা মানুষই হোক না কেন সর্বোচ্চ 3 হাত, এর বেশি তার হবে না। যত মোটা মানুষই হোক না সর্বোচ্চ 1.5 হাত। নামাজের মাসলাটাকে হযরত বাবা শাহজালাল নিজের হাতে ব্যাগটাকে এইভাবে সুরমার দিতে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আর চিল্লায় কোন সুবহানাল্লাহ। কারা কারা দেখো তাদের আকীদাও কত মজবুত ছিল। আমরা ওই কইলাম মানে হিসাবের মাথা খারাপ হয়েছে, ঠিক কি বলে? ঠিক। কারণ আকীদার দুর্বল, স্বার্থের উপরে আঘাত খাইলে আর কিছু বুঝি না। উঠো কে যাইবা। 360 জন উঠে গেলেন। এই মেয়ে, তুমি উঠে এখনো দাঁড়িয়ে আছো? বলার সাথে সাথে নৌকার মতন স্প্রিং বোটের মতন মুহূর্তের মাধ্যমে নদীর ওই পার থেকে ওই পার দিয়ে আসলো। সুবহানাল্লাহ। গণকে কয় গোবিন্দ রে কি হয়েছে? সোতার পিলা তোর কপালে দে। কেন? নৌকা বুদ্ধিজীবী হইয়া তোর নৌকা সরাইয়া লেগে দিছি, এমন এক ব্যক্তি আসলো নৌকা সারাই নদী পার হইয়া গেছে। সুবহানাল্লাহ। চিল্লাই গেল সুবহানাল্লাহ। এই বাবা শাহজালালের নামে মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? যদি বেজার হয় সে কি ভালো মানুষ নাকি শয়তানের ছেলা? বাংলাদেশের সব শয়তান তার কাঁধের ভিতরে শোয়া রয়েছে। যদি বাবা শাহজালালের নাম দেখে তার মন খারাপ হয়, কি বলেন আপনারা? কারণ তুমি লেংটি পড়া তোমার মধ্যে থাকতো, তুমি মূর্তির কাছে যাই ভগবান তুমি করতা, 360 মূর্তি করতা, পূজা তুমি করতা, নামাজ তোমার তকদির হতো না, তুমি মুসলমান হইত না। এই বাবা শাহজালালের কদম লেগে আজকে আমরা দণ্ড হয়ে মুসলমান হলাম। নবীজির এত সুন্দর সুন্নাত, রাসূল বলেছেন যে আমার একটা সুন্নাতকে চিন্তা করবে মিয়াতান শাহিদা, হুজুর বলেছেন 100 শহীদের সওয়াব তার আমলনামার ভিতরে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্নতের ভিতরে একটা দাঁড়িয়ে আছে। কি আছে? দাড়ি। আরে চিল্লায়ে কোন দাড়ি। জোরে কোন দাড়ি। আরো জোরে দাড়ি। আরো জোরে দাড়ি। নির্বাচন কে সালা কিছুদিন আগে জি নামাজ নাই একক তো এটা ভাই আমার এইসব খাইবার লাগিয়া একবার আমার পক্ষে কইয়া একটা এই শুকনা এই রুটি আর এক কাপ চা চেয়ারম্যানরা হইয়া লইয়া ধরে যায়। গেলে যখন কয় চেয়ারম্যান সাহেব তুই কে? আমি 70 মুখ দূর না 500 টাকা দিয়ে বুক কিনছি না 70 নয়। ঠিক কিনা বলে? মুসলমানের চরিত্র নিষ্ঠ হয়ে গেল। এই বাংলাদেশের সমস্ত নামপ্রীতিদের চরিত্র নষ্ট করেছে জনগণ। জনগণ যদি ভোটের চাইনিটা থেকে টাকা না খাইতো তাহলে সে কাজ করতে বাধ্য থাকতো। যদি না করে তাকে আমরা ভোট দিয়ে তাকে আমরা সংসদে পাঠিয়েছি, তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছি, আমাদের কথা নাম শুনলে তাকে যে কোনো প্রকারে বাধ্য করে কথা শোনাইতাম। ঠিক কিনা বলে? ঠিক কিনা? তুমি তো আগে খেয়ে নিছো, তুমি গেলে তোমার কথা কেমনি শুনবো? ঠিক কিনা বলেন? ঠিক
কিনা বলেন? মুসলমানের চরিত্রের ভিতরে কি ভোটের আগে কিছু খাওয়া আসতে নাকি যায় রামদের না জোরে এখন আছে নাকি? রাসূল বলেছেন ভোট হলো একটা পবিত্র আমানত। ভোট কি পবিত্র? যোগ্য ব্যক্তি থেকে যে ব্যক্তির দ্বারাতে তোমার সমাজ উন্নত হবে, শিক্ষার আলো ঘরে ঘরে ঢুকবে, মেয়েদের স্কুলে যাওয়ার গ্যারান্টি বেড়ে যাবে, ইফতিজিং ব্যক্তিজিং থেকে যুবকেরা দূরে থাকবে, এমন একজন ব্যক্তি থেকে তুমি ভোট দাও যার দ্বারা কাজ হয়। একটা রাস্তাঘাট বানায় আর আল্লাহর ঘর থেকে যে রাস্তা মঙ্গল কাটা দিয়ে গেছে এটা ওয়াজের মাঠ দিয়ে এটা বলাটা ঠিক না। গর্ভবতী কোনো মহিলা যদি যায় ডাক্তারখানা যাওয়ার মতো না, ঠিক না বলেন? আর আপনি সত্যি কথা বলেন, এগুলা কি চেয়ারম্যান মেম্বারের কাজ হতে পারে? সুরমার উত্তর পাড়ের ভিতরে 30,000 লোক বসবাস করে। কেন আজকে রাস্তা 5 বছর এমন থাকবে? এটার অর্থ হলো দুদিনে কেপি সাহেবের কাছে যান, এরা বাইসার কোন জায়গাতে বালিকান্দি কত নেতার কাছে নির্বাচনের আগে দিন রাত্রে 30 লাখ, কয় লাখ? তাতে আমার কাছে আমি ফিরতাম, ঠিক কিনা বলেন? এগুলো কি রাস্তা? মসুয়া একটা ঘরের জন্য 1.5 কিলোমিটার রাস্তা নিচে ঘ্যাস নিয়ে দিচ্ছে। কয় কিলোমিটার? 1.5 কিলোমিটার। আর আমরা সুরমার উত্তর বা সব মিলে 2.5 কিলোমিটার। গ্যাস তো দূরের কথা, কারেন্ট পয়সা পিলার খুব পেয়ে আছে, আবার আশ্বাস দিয়ে ঘরের ভিতরে লাইন ঢুকাই দিচ্ছে। নাউজুবিল্লাহ করেনি? এটা হলো ওই দাদা নাতিদের পিকচার মতন আর কি। আল্লাহ যদি তাদেরকে হেদায়েত করে, সঠিক বুঝ দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা নিব, মনে করে সবাই এই ওয়াদাটা করবো, নির্বাচন আসলে কোনদিন চেয়ারম্যান মেম্বার থেকে আমরা একটি পয়সা খাবো না। রাজি আছেন কিনা? আমি আবার চেয়ারম্যান দাঁড়াইতাম না, দাঁড়াই না খবরদার এগুলা করবেন না। এটা খুব গর্হিত কাজ, নিচক কাজ। এখানে চেয়ারম্যানের সামনে যে জোরে কথা বলতে পারবেন না, মেম্বারের সামনে যে জোরে কথা বলবেন, এই বসে এখানে দাঁড়ান, কেন আমার এখানে কাজ হবে না জবাব দিয়ে যাবেন। আমি আপনাকে ম্যান্ডেট দিয়ে আমি আপনাকে মেম্বার বানাইছি, মেম্বার ভাই আমার রাগ হইয়া না, যদি খাও কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? নবীজির অসংখ্য সুন্নতের উপরে একটা দাড়ি মুবারক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যারা নিজেকে জোয়ান ধরে রাখতে যাইয়া দাড়ি কামাও। প্রথম থেকে আয়াতে কালিমা পেশ করেছিলাম, কবরবাসীদের স্মরণে মাহফিল, খুব খেয়াল করবেন। প্রতিটা পয়েন্টে পয়েন্টে এনে আমি আমার মাহফিলের শেষ দিকে আসবো। যারা নিজের যৌবনকে ধরে রাখার জন্য দাড়ির ভিতরে কোর লাগাইছো, বেশিরভাগ এখানে আমার ছাত্র, অনেকে ছাত্র ছেলে, আমি আপনাদেরকে আলেম হিসাবে আল্লাহ বলছে আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও।